ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, তুমি না এলে কে বা চিনতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন না ইয়া হাবিবাল্লাহ। চলুন একটু ওলের দিকে যাই। গাউস পিয়া তুমি না এলে কে বা চিন্ত নবীকে বলে। খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন খাজা, আপনি এসে দিলেন হুজুর, দয়াল নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈমানদারকে আপনার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন। ধরার বুকে ইসলামের মধ্যে যদি আমাদেরকে সঠিকভাবে প্রবেশ করতে হয়, আল্লাহর হুকুমগুলো মেনে চলতে হবে, আল্লাহর আদেশগুলো মেনে চলতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে নবীজি যেগুলো নিষেধ করেছেন সেগুলো মেনে চলতে হবে, আর যেগুলো করতে বলেছেন পালন করতে হবে। এ বাবাজি আমার নবী বলেছেন, তোমরা সব সময় নিজেদের স্ত্রীকে, নিজের সন্তান কন্যা বাবা মাদেরকে পর্দার সহিত তোমরা রাখবে, নচেত কি হবে। আমার নবী বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। আর আমরা পৃথিবীর বুকে দায়ুস হলো তারা যারা নিজের বাবা, যারা নিজের মাকে, বোনকে, স্ত্রীকে, কন্যাকে পর্দা সহিত রাখতে পারে না। বন্ধু আমার ভালো করে বুঝুন বাবা, পৃথিবীর জমিনে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে ইসলামের নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম পালন করতে হবে। আমার আল্লাহ কত সুন্দর ভাবে বলে দিয়েছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এ বাবাজি আমার পৃথিবীর জমিনে আল্লাহর এই অটল বিধান, পবিত্র কোরআন মাজিদে নামাজ পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন। আর এই আল্লাহর দেওয়া হুকুম আমরা ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরেও মানতে পারি না। মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, আমরা ঘরের মধ্যে ফজরে আরাম করে ঘুমাই, কিন্তু বাবাজি আমরা মসজিদে উঠে ফজরের নামাজটা পড়তে পারি না। যোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়। দরদি এ বাবা
আমরা নামাজগুলো অন্তর দিয়ে পড়তে পারি না। যদিও বা আমরা নামাজ সপ্তাহে একটা দিন পড়ি, তবুও নিজের ঈমান সাফ করে পড়ি না। এ বাবাজি আমার, নামাজ পড়তে যাচ্ছে কত সুন্দর, নামাজে মসজিদে আজান দিল, মুয়াজ্জিন আজান দেওয়ার পরে কত সুন্দর ভাবে চলে গেল, আর মুয়াজ্জিনের আজান শুনে নামাজ পড়ার পরে মসজিদ থেকে বেরিয়ে এসে বর্তমান মুসলমান এমন অবস্থা, নামাজ পড়ে বেরিয়ে এসে সুদের টাকার হিসাব এখন করে না, সুদের টাকার হিসাব করে। ওই নামাজ কবুল হবে? কবুল হবে? কথা বলেন, কবুল হবে না। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের শহর পাশে এই গ্রামে কি মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলে না নাকি? একবার মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, আর ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা। নামাজ পড়ছে কেন? আল্লাহ হুকুম দিয়েছে, নামাজ পড়ছে, মসজিদে গিয়েছে বুঝলেন, কিন্তু এর পেশা হচ্ছে চুরি করা। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজকে আমি অমুক বাড়িতে চুরি করতে যাব, আল্লাহ আমি যেন ধরা না পড়ি, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, বুঝলেন? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ অমুক বাড়িতে আমি চুরি করতে যাব, বা অমুক ভয়ে আমি সিম চুরি করতে যাব, বা কুমড়ো চুরি করতে যাব, আল্লাহ যেন আমি ধরা না পড়ি। আচ্ছা বলুন, ওই নামাজ পড়ে যে দোয়া করছো, নামাজ কবুল হবে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, আর ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। তো বর্তমান সময় এই হচ্ছে অবস্থা, মানুষ না নামাজে যায়, না রোজা রাখে, না মানুষ হারাম খাওয়া বন্ধ করে। কেন করে এগুলো জানেন? এগুলো ছোটবেলা থেকে অভ্যাসে পরিণত হয়ে গেছে। কেন? কারণ বাবা মায়ে যদি সন্তানদেরকে না শিক্ষা দেয় ছোটবেলা থেকে, সন্তান বড় হয়ে শিখবে? কথা বলুন, শিখতে চাইবে? শিখতে চাইবে না। আর বড় হওয়ার পরে শিখতে চাইলেও টাইম পাবে না। বলে কেন? বিয়ে হয়ে গেছে, সন্তান সন্ততি হয়ে গেছে। আপনারা বলুন, আপনারা যদি এখন মনে করেন যে না মাদ্রাসাতে প্রতিদিন আসবেন, 2-4 ঘন্টা সময় দিয়ে কিছু শিখে যাবেন, আপনারা টাইম বার করার চেষ্টা করেও কিন্তু পারবেন না। পারবেন? পারা যাবে না। কেন? ব্যস্ততায় তাড়বে। কিন্তু বাবা ছোট্টবেলা থেকে যদি বাবা মা আপনার শিক্ষা দিত, এ বাবা তুমি নামাজটা পড়ো, বাবা যদি মসজিদে যেত, বেটা চল আমি মসজিদে যাব, তুই আমার সঙ্গে নামাজ পড়তে চল। মা যখন বাড়ির মধ্যে কন্যাকে বলতো, বেটি রে আমি নামাজটা পড়বো, চয় না তুই ওযু করে আয়, আমার সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও। বেটিকে নামাজ পড়ার কথা বলে নাও, সন্তানকে মায়ে নামাজ পড়ার শিক্ষা দেই নাও। এইদিকে মা জননী এই মোবাইল নিয়ে কত সুন্দর ভাবে 24 ঘন্টার মধ্যে আপনার 9 ঘন্টা মোবাইল দেখছে দিনের বেলা, রাত্রি 10টা 11টা বেজে যাচ্ছে। সন্তানেদেরকে পাশে ঘুমিয়ে না দিয়ে পাশে কোলে নিয়ে মা জননীরা মোবাইল দেখে। বন্ধুরে আমার, শুধু তাই নাই রে বাবা, ছোট্ট বাচ্চারা যদি খেতে না চায়, মা জননী অমনি আপনার মোবাইল ধরিয়ে দেয়। ধরিয়ে দেয় না? মোবাইল ধরিয়ে দেয়, বলে মোবাইল না হলে খাবে না। এবার মা জননী কাতর হয়ে গেল, বলে আমার মোবাইল এবার দিতেই হবে। মনে হচ্ছে কমপক্ষে 20 জন ওইখানে দাঁড়িয়ে আছে। এ বাবাজি, আমার ভাই জানেরা, তোমরা সব আমার ভাইয়ের বয়সের হবে, হয়তো 2-1 বছরের বড় বা ছোট।
তোমরা ভালো আছো? ভালো আছো তো নাকি? তো ভালো আছো তো, সুস্থ আছো তো নাকি? আচ্ছা, সুস্থ থাকলে একটু সামনে এদিক দিয়ে চলে আসো না, সুস্থ থাকলে চলে আসো। তো এখন বর্তমান সময় মা বোনেদের, মায়েদের এবং বাবাদের শিক্ষা নাই। কথায় আছে না, বাবার থেকে সন্তান সন্ততি মানুষ করাতে সব থেকে ভূমিকা বেশি রাখে মা। কি রাখে? মা। মা বোনেদের জন্য আলাদা জায়গা করা আছে নাকি? ওরা নিশ্চয়ই ওয়াজ শুনছে। আচ্ছা, ডান দিকে মেয়েদের, আলহামদুলিল্লাহ। তো সব থেকে মেন ভূমিকা মায়েদের হয়। কেন? কারণ সকাল বেলায় বাবারা জীবিকা নির্বাহনের জন্য কেউ রাজমিস্ত্রির কাজে চলে যায়, কেউ আপনার লেবারের কাজে চলে যায়, জীবিকা নির্বাহনের জন্য এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে, প্রবাসে চলে যায়। ঘরের ভিতরে মা জননী সন্তান সন্ততিকে নিয়ে সব সময় বাবা সন্তান সন্ততিকে নিয়ে থাকে। ওই মা যদি পারে সন্তান এবং কন্যাকে ইসলামের শিক্ষা দিতে, নামাজের শিক্ষা দিতে, তবে সন্তান সন্ততি শিক্ষা নেবে। আর মা জননী যদি মোবাইল দেখে, সন্তানেরাও মোবাইল দেখবে। ঠিক কিনা? সন্তানেরাও মোবাইল দেখবে। কথায় আছে, আটা গুনে রুটি আর মা গুনে বেটি, তাই না? বন্ধুরে আমার, সোনা মানিকেরাও, এ আমার এই শহর বাসা গ্রামের ও আমার মা খালারাও, শুনে নিন না রাতের বেলা মা, আজ আমি আপনাদের সামনে এমন একজনের কথা শোনাবো মা। ধরার বুকে ওই মহিলা, যেই মহিলার কথা আমি আপনাদেরকে শোনাবো, পৃথিবীর জমিনে থাকতে ওই মহিলা কত সুন্দর ইবাদত করেছে, কত সুন্দর নিজের জীবনকে পরিবর্তন করেছে। দরদি ইসলামকে কেমন করে আপন করে নিয়েছে মা। আজকে আমি তোমাদের জন্য এই বক্তব্যটা রাখি। এ বাবা যে আমার বাসরা নগরে গরিব পরিবারে দুইজনা বসবাস করে, স্বামী আর স্ত্রী। স্ত্রীটার নাম হলো মাহফুল আর স্বামীটার নাম হলো ইসমাইল। দুইজনেই আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহফুল এবং ইসমাইল। আব্বা যে আমার, স্বামী স্ত্রী দুইজনে আল্লাহওয়ালা। এক এক করে বিবি মাহফুলকে আল্লাহ পাক তিনটে কন্যা দিয়েছে। চতুর্থ বেলায় গর্ভবতী হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ আল্লাহ, তুমি আমাকে এক এক করে তিনটে কন্যা দিয়েছো। ওগো রব্বুল আলামিন, চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো। আল্লাহ, আমি আমার স্বামীর মুখে একটি পুত্র দিতে পারি নাই, আমি আমার স্বামীর মুখে হাসি ফোটাতে পারি নাই। মাবুদ আল্লাহ, তুমি চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো, আমায় তিনটে কন্যা তুমি দিয়েছো। আল্লাহ, আমার তাতে কোনো দুঃখ নাই। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমায় চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো। আল্লাহ মাবুদ, আমার স্বামীর মুখে আমি যেন একটু হাসি ফোটাতে পারি, যার জন্য মাওলা আমি তোমার কাছে দোয়া চাই, আমাকে চতুর্থ বেলায় তুমি একটি পুত্র দিও। বন্ধুরে আমার, দেখবেন বাবাজি, যেই সংসারে দুই তিনটে কন্যা হবে, ওই সংসারে একটি পুত্রের আশাবাদী হয়। আর যেই সংসারে দুই তিনটে পুত্র থাকে, ওই সংসারে একটি কন্যার আশাবাদী হয়। হয় না? কন্যার আশাবাদী। বিবি মাহফুল তিনি গর্ভবতী হয়েছেন। একদিন দুই দিন করতে করতে বাবা যখন প্রসব বেদনা শুরু হয়েছে, এত গরিব হযরতে ইসমাইল তিনি দিন খাটে দিন খায়, যেই দিন কাজ করতে পারে না সেই দিন আহার জোটে না। এ বাবাজি আমার, আজকে পৃথিবীর জমিনে আমরা কতই না সুখে আছি বাবা। তৎকালীন যুগে হযরতে ইসমাইল তিনি কত বড় অনাটনের মধ্যে দিন কাটিয়েছে। বিবি মাহফুলের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্বামী ইসমাইলকে ডেকে বলতেছে, ওগো স্বামী
ইসমাইল আমার প্রসাব বেদনা হয়। এখন তো রাত্রে বেলা, হঠাৎ যদি সন্তান প্রসাব করে ওগো আমার স্বামী ইসমাইল, তবে আমার সন্তান অন্ধকারে প্রসাব করবে, অন্ধকারে সন্তান জন্ম নেবে। আপনি জান্নাত বাড়িতে আলো জ্বালানোর মতো তেল আমাদের কাছে নাই। স্বামী গো আপনি বাসারা নগরে যান, আর যাওয়ার পরে কারো কাছ থেকে একটু তেল ধার করে নিয়ে আসুন। ওগো স্বামী ইসমাইল, আমি এত প্রসব বেদনা হয়, হয়তো রাত্রি বেলায় সন্তান প্রসব করবে। এ আমার শহর বাসা গ্রামের আমার আব্বাজি, আমার সোনাবানিক মা খালারা, শোনেন না রাতের বেলা কত দুঃখ কষ্টে রাত দিন কাটিয়েছি। আল্লাহর মাহবুব মাহবুবা বান্দা বান্দিরাও আমরা ওই রকম কষ্ট আমাদের হয় না, তবু আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হতে পারি না। এ বাবাজি, বিবি মাহফুল যখন বললেন স্বামী ইসমাইল এত গরিব, চলে গেলেন বাসারা নগরে। প্রত্যেকটা বাড়িতে প্রথম যখন ঢুকলেন আওয়াজ দিলেন দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে কে আছেন সালাম নেবেন। সালামের জবাব দিল, বলতেছে কে? বলতে আমি বাসারা নগরের গরিব ইসমাইল। কেন এসেছো? বলতেছে ভাইজান আপনি তো আমার পাড়া প্রতিবেশী, আপনি আমায় চেনেন, আমি এত গরিব, আমি এত গরিব, আমার বাড়িতে আলো জ্বালানোর মতো তেল আমার কাছে নাই। ও বাসারা নগরীর আমার প্রতিবেশী, আমার বিবির সন্তান প্রসব বেদনা হয়, হয়তো রাত্রি বেলায় সন্তান প্রসব করবে। আমি চাই না অন্ধকারে সন্তান প্রসব করুক। এ ভাইজান আমি তোমার কাছে একটু তেল ধার করতে এসেছি। ইসমাইলকে বলে, ইসমাইল তুমি এত গরিব, এত গরিব, আমি যদি তোমায় তেল ধার দিই, এ ইসমাইল তুমি কিছুদিন পরে আবার আমার ফেরত দেবে, এর গ্যারান্টি আমি পাই না। কারণ তুমি এত গরিব, পরে যে তোমার তেল মজুদ হবে আমি এটা বিশ্বাস করতে পারি না। অঝোর নয়নে কান্না করে যায় হযরতে ইসমাইল। তিনি আল্লাহর কাছে বলতেছে, মাবুদ আল্লাহ তুমি আমায় এত গরিব বানিয়েছো, পরেক্ষণে তেল ফেরত দেব, যার জন্য কেউ বিশ্বাস করতে পারে না। এক বাড়িতে গেল আর এক বাড়িতে যাওয়ার পরে বলতেছে, ও ভাইজান আমার বিবির প্রসব বেদনা হয়, আপনি কি তেল ধার দেবে? দরদি প্রত্যেকটা বাসারা নগরের বাড়িতে হযরতে ইসমাইল গেল, কিন্তু কেউ তেল ধার দিল না। হায়রে দুঃখ, এই দুঃখ যারা ওই দুঃখে জীবন কাটিয়েছে তারা বোঝে দুঃখর ব্যাপার। ও বাবাজি, আবার কত সুন্দর ভাবে আমরা জীবন যাপন করি, কিন্তু গরিব ইসমাইল তার দুঃখ সে ছাড়া আর কেউ বুঝবে না। ওই রকম গরিব আপনার এখনো পৃথিবীর বুকে আছে বাবা, যাদেরকে আমরা দেখতে পারি না, যাদেরকে আমরা নিচু ভাবি, যাদেরকে আমরা অনেক ছোট মনে করি, কিন্তু বাবা মনে রাখবেন ওই দুঃখের কষ্ট আর একজন দুঃখী ছাড়া কেউ বুঝবে না। দুঃখের মর্ম। আচ্ছা আপনারা একটু সামনে সামনে এগিয়ে আসুন, একটু সামনে সামনে এগিয়ে আসুন, মিডিলে ভিড় হচ্ছে, আপনারা সাইড দিয়ে চলে আসুন। এই যে ডানে আপনার জায়গা ফাঁকা পড়ে আছে, আপনারা সামনে এগিয়ে আসুন। দুঃখের মর্ম দুঃখী জানে গো, সুখী জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
যারা দুঃখিত, দুঃখের মর্ম দুঃখী বুঝবে, ঠিক কি না? যারা অত্যন্ত গরিব, গরিবী হালাত, যারা গরিবের দিন কাটিয়েছে তারা বুঝবে, কিন্তু গরিব হওয়ার উপকারও আছে। যেটা হবে না সুবহানাল্লাহ, গরিব হওয়ার উপকারও আছে। আমি বলছি দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে রে। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে, তবু সুধায় গরিব লোকে, ওগো খেতে পেয়েছো কিনা, ওগো সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধনে জানে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে। ভুলে যায় না, গরিব হালাতে আছে, খুবই দুঃখ অনাটন, খাবার জোটে না, এত ধার দেনা, এত কার্যে ডুবে আছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো তোমাকে এত ডাকছে, আমার দোয়াটা কবুল করে নাও, আমার এই দুঃখ তুমি মিটিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করে ওকে যখন ভালো অবস্থা বানিয়ে দিল, কিছু টাকা পয়সাওয়ালা মানুষ হলো, আল্লাহকে ভুলে গেল। যখন একটু ধনী হয়ে গেল, পাঁচতলা বাড়ি যখন হয়ে গেল, এখন পাঞ্জাবি টুপি পরতে বলছে, লজ্জা লাগবে, মসজিদে যেতে লজ্জা লাগবে। ধনে জানে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে রে। সে কাঙ্গাল এতিম মিসকিন দেখে, সে কাঙ্গাল এতিম মিসকিন দেখে অন্যায় কথা বলে না, ওগো সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দরদি গো ইসমাইল এত কষ্ট তিনি পায়, এত আফসোস বোধ মনে করে, তবু আল্লাহর কাছে বলতেছে, মাবুদ আল্লাহ তুমি আমায় গরিব বানিয়েছো, আমি তোমার কাছে না শুকরিয়া আদা করব না। কারণ ইসমাইল তিনি জানেন একজন গরিব মানুষ উম্মতি একজন ধনী ব্যক্তির থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর? 500 বছর। দুনিয়াতে কষ্ট হয়েছে তো কি হয়েছে, দুনিয়াতে অবস্থা খারাপ আছে তো কি আছে, আমি গরিব হয়েছি এতে আলহামদুলিল্লাহ। কেন? কারণ একজন ধনীর থেকে একজন গরিব কত বছর আগে জান্নাতে যাবে বললাম? 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে গরিব হওয়ার একটি বেনিফিট আছে না নাই? আছে। এ বাবাজি আমার, গরিব ইসমাইল তিনি আপনার প্রত্যেকটা বাড়িতে যখন যায়, সবাই যখন ফিরিয়ে দিল, ইসমাইল মনে বড় দুঃখ নিয়ে বিবি মাহফুজ
ফুল তিনার কাছে এসে চুপ করে দাঁড়িয়ে গেছে। সাইলেন্ট হয়ে গরিব ইসমাইল চুপ করে দাঁড়িয়ে আছে। এ বাবাজি আমার, ইসমাইল যেন কিছু বলে না। বিবি মাগফুল তিনি স্বামীর মুখের দিকে তাকালেন এবং বুঝতে পেরেছে, বলতেছে, স্বামী আমার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বড় বড় কষ্ট নেবেন না। আমি বিবি মাগফুল জানি, কারণ আমি জানি আপনার মনটা কেন খারাপ, আপনার মনটা কেন ভারী। বন্ধুরে আবার বিবি মাগফুল বলে, স্বামী গো, বাসারা নগরীতে কেউ আমাদেরকে তেল ধার দেয় নাই, আমরা অত্যন্ত গরিব, যার জন্য তেল কেউ আমাদেরকে ধার দেয় নাই। স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখ নেবেন না গো স্বামী। আমি অন্যান্য স্ত্রীদের মতো নই, আমি অন্যান্য বিবিদের মতো নই। অন্যান্য স্বামীদের কাছে বিবিরা যা চাই না দিতে পারলে খারাপ ব্যবহার দেখায়। স্বামী আমার, আপনি মনে দুঃখ নেবেন না, আপনাদেরকে তেল ধার দেয়নি তো কি হয়েছে, কেউ আমাদের সঙ্গ দিল না। একটি কথা মনে রাখবেন গো স্বামী, পৃথিবীর বুকে যার কেউ নাই, তার স্বয়ং আল্লাহ রয়েছে। কে আছে? যার কেউ নাই তার কে আছে? আমাদের সবার কে আছে? আল্লাহ। স্ত্রীতে সান্ত্বনা দিচ্ছে। বর্তমান সময় এইরকম বিবি খুঁজে পাওয়া যাবে গো? যদি বলে যে আমার অমুক জুয়েলারির দোকানে এই মাকড়িটা আমার পছন্দ হয়েছে, স্বামীর কাছে যদি ব্যালেন্স না থাকে বলছে যে আমি তো এখন নিয়ে দিতে পারবো না, মাস দুয়েক থামো, আমি চাইলে তোমার কাছে টাকা থাকে না, আমি চাইলে তোমার কাছে টাকা থাকে না, অন্যান্য সময় তো খুব এখানে ওখানে সেখানে সেখানে ঘুরতে যাও, তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল, বলে না? স্বামীর মনে আঘাত। অবস্থা যদি ভালো নাও থাকে পরীক্ষণে নিয়ে দেবে বললেও কিন্তু উপায় নাই। এগুলো যে সব মানে এইসব ব্যথাতে যারা জর্জরিত তারা বুঝবে এই ব্যাপার, তাই না? কিন্তু দেখুন হযরতে বিবি মাহফুলের মতো মা, আপনারাও আপনাদের স্বামীদেরকে কত কষ্ট দিয়ে থাকেন, কত আঘাতমূলক কথা বলে থাকেন। স্বামীর মনোযোগে যদি আঘাত পায়, মনে রাখবেন মা, স্ত্রীদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের তলে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর পায়ের তলে, অর্থাৎ স্বামীকে সব সময় কনভিন্স করুন, সব সময় রাজি খুশি রাখুন, নয়তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। আব্বা যে আমার ভালো করে বুঝুন বাবা, বিবি মাহফুল স্বামীকে সান্ত্বনা দিতেছে, ও আমার স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান, চলে যান, ওই ঘরের ভিতরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, শুকরানা নামাজ পড়ুন, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে একটু দোয়া করুন গো স্বামী, যেন আল্লাহ আমার প্রসাবটা সুস্থভাবে করে দেয়। বিবি মাহফুলের কথা শুনে স্বামীর মনটা অত্যন্ত আনন্দিত হলো, মনে মনে আনন্দিত হয়েছে, বলছে আমি এমন একটি জীবন সঙ্গিনী পেয়েছি যাকে বিবি মাহফুল যখন বলেছে স্বামী আপনার ঘরের মধ্যে প্রবেশ করে গেল এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। এতক্ষণে মনে হচ্ছে আপনারা জালসা শুনতে আসলেন, কিন্তু বাবা যে পিছনে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে, মানে পিছনে যারা আসছে মনে হচ্ছে জায়গা বুকিং হয়েছে, বগি বুকিং হয়ে গেছে, এই বগিতে আর জায়গা নাই, অন্য বগিতে যেতে হবে। ঘুরে যে আবার মেলায় যদি যায় অসুবিধা আছে। হ্যাঁ, বগির সামনে অনেক ফাঁকা আছে, সিটও খালি পড়ে আছে, তাই না? সিটও খালি পড়ে আছে, আপনারা সিটে এসে বসে যান না, আমাদের মাটির সিট বাবাজি, দুঃখ নেবেন না। হ্যাঁ, খুবই ভালো জায়গা পড়েছে, একটু একটু সামনে গিয়ে আসুন, একটু সামনে আগে আসুন। কথা মনে আছে তো? হযরত ইসমাইল তিনি নামাজ পড়তে লাগলেন, তাই না?
তিনি নামাজ পড়তে লাগলেন। বিবি মাহফুল তিনাকে সান্ত্বনা দিলেন এবং তিনি নামাজে মগ্ন হয়ে গেলেন। এ বাবাজি আমার ভালো করে বুঝুন বাবা, গরিব ইসমাইল তিনি নামাজ আদায় করতে লাগল, নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। নামাজের মাধ্যমে নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে দোয়া চাইতেছে, মাবুদ আল্লাহ, আমার বিবি এত রাত্রিতে সন্তান প্রসব করবে, ওগো আল্লাহ পাক তুমি আমার বিবিকে সুষ্ঠুভাবে সন্তান প্রসব করিও। মান রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমার বিবিকে সহি সালামতে রেখো, অনেক তুমি সুস্থ রেখো আল্লাহ গো। এমন দোয়া করতে করতে হযরতে ইসমাঈল তিনি যেন নামাজের জায়গায় ঘুমিয়ে গেল। বন্ধুরে আমার, আমার শহর বাসা গ্রামের আব্বা জানেরা, ও আমার মা খালারা, আপনাদের জন্য আমি খাস করে আজকের আলোচনা ধরেছি গো মাও। আজকে মা বোনেরা পরিবর্তন হতে চাই না, বাবারা পরিবর্তন হতে চাই না। এ আমার মা খালারা, আপনাদের কেমন হওয়া দরকার? যেমন হলে ইসলামের উন্নতি হবে, যেমন হলে মুসলমানের ঘরে ঘরে ইসলামিক কালচার আপনার চলবে। এ মা খালা, আপনারা যেমন হবেন তেমন আলোচনা করতেছি। গরিব ইসমাইল তিনি যেন যায় নামাজে ঘুমিয়ে গেলেন এবং ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখতেছে যেন দয়াল নবী এসেছে। কি এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বলতেছে, ওগো ইসমাইল তুমি চিন্তা করো না, তোমার স্ত্রী সুষ্ঠুভাবে সন্তান প্রসব করবে। জোরে বলুন। বন্ধুরে আমার, এখনো মোল্লার কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহর কথা বলতেছে। ইসমাইল তোমার বিবি এমন এক, তোমার বিবি সুষ্ঠুভাবে সন্তান প্রসব করবে গো ইসমাইল। আর তুমি জেনে রেখে দাও, চতুর্থ বেলায় তোমার কোনো পুত্র হবে না, চতুর্থ বেলায় তোমার একজন কন্যা হবে। ও ইসমাইল তুমি কোনো মনে দুঃখ নিও না, এই কন্যা যেমন তেমন কন্যা হবে না, এ অন্য কোনো মহিলাদের মতো হবে না, তোমার অন্য কোনো বেটিদের মতো হবে না। ইসমাইল এই কন্যা এমন আবেদা হবে, এমন জাহিদা হবে, এমন পরেজগারিনী হবে, এমন মুত্তাকিনী হবে। ইসমাইল এই কন্যা যে একবার যদি দোয়া করে ৭০,০০০ উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে নিয়ে যাবে। এত পরেজগারিনী হবে ইসমাইল। আমি নবীজি বলে দিলাম, তুমি তার নাম রাখবে রাবিয়া। কি নাম? রাবিয়া। রাবিয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে চতুর্থ। কি? চতুর্থ। আর বাসারা নগরে বাড়ি, যার জন্য হচ্ছে বাসরি, অর্থাৎ রাবিয়া বাসরি। হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা ওই রাত্রিতে জন্মগ্রহণ করেছেন। বিবি মাহফুলের মনটা বড় দুঃখিত। মনটা বড় দুঃখিত কেন বলুন তো দেখি? কন্যা হয়েছে তাই, বুঝলেন? কারণ ৩টে কন্যা তিনি দিয়েছেন, একটি সন্তানেরও মুখ তিনি দেখাতে পারেননি তিনার স্বামীকে। স্ত্রীর মনটা বড় দুঃখিত, বুঝলেন? দুঃখিত, মনটা বড় দুঃখিত। হযরতে ইসমাইল ঘুমটা যখন ভেঙে গেল, যখন তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন, বিবি মাহফুলের কাছে আনন্দে আত্মহারা হয়ে বিবি মাহফুলের কাছে সন্তান দেখবো বলে গেছে। বিবি মাহফুল কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না, মুখ দিয়ে কোনো আওয়াজ করে কোনো কথা বলে না। এ বাবাজি আমার, বিবি মাহফুলের চুপ থাকা দেখে ইসমাইল বলতেছে, বিবি রে আমি জানতে পেরেছি তুমি দুঃখ নেবে না, তুমি কষ্ট নেবে না। চতুর্থ বেলায় কন্যা হওয়ার কারণে আমি ইসমাইল কোনো দুঃখিত নয়। ইসমাইল কোনো দুঃখিত নয়,
বর্তমান সময় এখন কিছু কুলাঙ্গার ছেলে পেলে আছে যাদের একটা মেয়ে হওয়ার পর আর একটা যদি মেয়ে হয় তো বউকে তালাক দিয়ে দেয়, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে হয়ে গেলে মানে বউদেরকে একদম তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং খুবই কষ্ট দেয়। আমাদের হসপিটালে আমি দেখেছি, বুঝলেন, আগে একটি কন্যা হয়েছে, পরে আর একটি কন্যা হয়েছে, যার জন্য ওই কুলাঙ্গার স্বামী তাকে দেখতেও যায়নি। কথা বুঝতে পারলেন? দেখতেও যায়নি। এই হচ্ছে অবস্থা। সবেমাত্র দুটো হয়েছে। আব্বা যে আমার আল্লাহর রহমত, যেগুলো আমরা নিজের মধ্যে বোঝ মনে করি, আল্লাহর তিনটে যে রহমত আল্লাহ খুশি হয়ে আমাদেরকে দেয়, আমরা নিজের বোঝ মনে করি। কোন তিনটে জানেন? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি যখন সবথেকে বেশি খুশি হও তখন কি করো? আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহ পাক যখন সবথেকে বেশি খুশি হই, যেখানে খুশি হই সেইখানে আমি বৃষ্টি বর্ষণ করি। জোরে বলুন, কি করি? বৃষ্টি বর্ষণ করি। এখন বৃষ্টি হলে কিছু মানুষ বলছে আল্লাহর কাজ নাই, বৃষ্টি দিয়ে আমাদের ফসল গালা নষ্ট করে দেবে, বলছে না? কিন্তু বৃষ্টি হচ্ছে কার রহমত? আল্লাহর রহমত। কিন্তু আমরা নিজের প্রতি বোঝ মনে করে নিচ্ছি। মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাব্বাল আলামিন, দুই নম্বরে আপনি যখন খুশি হন, আপনি যখন তার থেকে বেশি খুশি হন, তখন আপনি কি করেন? আল্লাহ পাক বলতেছে, মুসা আমি যখন তার থেকে বেশি খুশি হই, আমি যার প্রতি খুশি হই তার বাড়িতে মেহমান পাঠাই। মেহমান এখন বাড়িতে গেলে দই লাগবে, মিষ্টি লাগবে, মাংস লাগবে, জামা লাগবে, কাপড় লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, খরচের শেষ নাই, সংসারে অভাব, আসার টাইম পেল না, বলে না, আসার টাইম পেল না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত এসে বরকত হয় না অবরকত হয়? জোরে বলুন। আল্লাহর রহমত মানে তো বরকত হবে, তাই না? তো মেহমান আসলে এইরকম আমরা নিজের প্রতি চাপ মনে করি, কিন্তু না। একটা কথা মনে রাখবেন, আপনার বাড়িতে মেহমান যাচ্ছে মানে আপনার প্রতি আল্লাহ কি আছে? কি আছে? খুশি আছে। মুসা কালিমুল্লাহ জানতে চাই, আল্লাহ তুমি যখন তার থেকে সব থেকে বেশি খুশি হও কি করো? আল্লাহ বলে, মুসা আমি যখন সব থেকে বেশি খুশি হই, যার প্রতি খুশি হই তার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান পাঠাই। কিন্তু আল্লাহর এই রহমত আমরা নিজেদের মধ্যে নিতে পারি না।